গুড মর্নিং সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই। কেন ভালো নেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি পরে। আগে শেয়ার করেছি কী কী কাজ টাজ হলো সংসারে। তো সকালবেলা উঠে কিন্তু বাসি কাজ সব কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে আমাদের বাড়িতে কাজ করছে যে কামলাগুলো, ওদেরকে খাওয়ানো হবে, তো মাংস খাওয়ানো হবে। তার জন্য আমি রান্না করছি মাংস, ডাল, মাংস আর চচ্চড়ি, এইসবই রান্না। তারপরে খাওয়া দাওয়া হয়ে বাসন টাসন ধুয়ে সবাইকে খেতে টেতে দিয়ে গরুকে একটু ঘাস দিতে আসলাম। ঘাস দেওয়ার পরে ঘরে এসে একটু জায়গা করলাম বস্তা বিছিয়ে, কারণ এখানটায় বাদাম রোদে দেওয়া হবে। কারণ রোদে তো দেওয়া হচ্ছে না, একটু ফ্যানের হয় শুকানো হবে। এই কদিন এত বৃষ্টিতে বাদামগুলো আমাদের সব নষ্টই হয়ে যাচ্ছে। তার জন্য উপায় না পেয়ে এখন এই ঘরে ওই ঘরে রোদ্দে দিয়ে ফ্যানের হয় যতটুকু শুকায় আর কি। যেহেতু বাইরে খুব বৃষ্টি দেখো, তো কী করব বলো, এত বৃষ্টির মধ্যে তো আর বাদাম রোদে দেওয়া যাবে না, তার জন্য ঘরের মধ্যেই রোদে দিচ্ছি। আর দেখো বাবু এখানটায় কত খুশি বাদামের মধ্যে বসে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমি কবে এসেছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে গিয়েছিলাম ষষ্ঠী খেতে। তো ভেবেছিলাম কয়েকটা দিন থাকবো, কিন্তু থাকা হলো না। কেন জানো থাকা হলো না? তো আমাদের অনেক কিন্তু বাদাম লাগিয়েছে। তো বাদাম লাগিয়েছে। তারপরে অনেক বৃষ্টি, তো সবাই জানো কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে নদীতে অনেক জল বেড়েছে, আর এই বাদামগুলো কিন্তু নদীতেই লাগানো হয়েছে। তো জল বাড়ার কারণে অনেক নদীতে জল এসে যাওয়ার কারণে অনেক বাদাম ভেসে চলে গেছে। তো তার জন্য আমার বর ফোন করলো যে তুমি চলে আসো বাড়িতে, তুমি বাড়ির কাজ করবে আর আমরা সবাই গিয়ে বাদাম উঠাবো। তো আমি বললাম ঠিক আছে। তারপরে চলে আসলাম তাড়াহুড়া করে। তো বাড়িতে আমি বাড়ির কাজ করছি আর সবাই কিন্তু বাদাম উঠাচ্ছে ওইদিকে। যাই হোক, ওইসব ছাড়ো। তো বাড়িতে চলে এসেছি ফাইনালি। তারপরে দেখো এখানটা বাদাম খাচ্ছিলাম, আর বরমশাই আমাকে এনে এনে দিচ্ছিলো। এখানটা সুন্দর করে মেলে দিলাম, আর আমি সুন্দর করে মেলে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এই দেখো বাইরে এখনও কত বাদাম। তো এগুলো কিন্তু অল্প একটুই বাদাম, মাঠে আরও অনেক বাদাম আছে যেগুলো এখনও ভিজা অবস্থায়। আম পড়ে আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে গাছতলায় এসে দুটো আম পেয়ে গেলাম। বাবুকে আগে খাইয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই। কেন জানো? কারণ ভেবেছিলাম যে বাপের বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকবো, কিন্তু আর থাকাটা হলো না। কিসের জন্য থাকা হলো না সেটাও বলছি। তো কেন থাকা হলো না জানো? সবাই তো জানো যে আমাদের বাদাম করেছে, এবার অনেক বাদাম করেছে কিন্তু। তো বাদাম এবার না অনেক বৃষ্টি হওয়ার কারণে নদীতে জল এসেছে, তো তার জন্য অনেক বাদাম ভেসে চলে গেছে। তো এখন বাড়িতে তো কাউকে একটা থাকতে লাগে। বাড়িতে যদি আমি থাকি, বাড়ির কাজগুলো যদি আমি করি, তো আমাদের বাড়ির সবাই আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, তো ওরা কিন্তু ওই মাঠের কাজগুলো করতে পারে। তো তার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে চলে এসেছি জামাই ষষ্ঠীর পরের দিন। তো বাড়িতে এসে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। তো দেখো, তোমরা তো দেখতেই পেলে যে ঘরে আমি অনেকগুলো বাদাম ছড়ালাম, আর দেখো এখানটাও কিন্তু ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর করে। তো এখন বাড়িতে কিন্তু কেউ নেই, আমি একাই আছি বাড়ির মধ্যে। তো নিজেকে রাজা রাজা মনে হচ্ছে। রাজার তেমন কিছু নেই বাড়িতে, ধরো কেউ যদি না থাকে ভিডিও বানাতে খুব সুবিধা হয়। তো এটা তো এখানে বাবু খুব বদমাশি করছে, ওকে এখন স্নান করিয়ে দিব। ওর খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সবার ফার্স্টে ওকে স্নান টান করিয়ে, তো তারপরে আমি একটু উঠানটা ঝেড়ে নেবো। উঠানটা ঝেড়ে তারপরে আমিও চান করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি সকলে খুব ভালো লাগবে। আর চলো, টাটা বাই বাই। বাবা টাটা দিয়ে দাও তো সবাইকে। টাটা টাটা দাও, টাটা দাও। ও টাটা এখন দিবে না। তো চলো সবার ফার্স্ট ওকে স্নান করিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তারপরে চলে আসলাম এখানটায় বাবুকে স্নান করাতে। তো দেখো এখানটায় গরম জল দিয়েছিলাম, গরম জলটাকে ঢেলে নিই। আর বাবু কিন্তু খুব ছটপট করে, ভয় লাগছে যে গরম জলটা আমাদের হাত না দিয়ে দেয়। কিন্তু বাড়িতে কেউ নেই, কে দেখবে বলো? তো আমাকে সামলে নিতে হবে সবটা। তো সব ফার্স্টে গিয়ে হাঁড়িটা রেখে আসি, তারপরে বাবুকে স্নান করে দিই। আর জানো বাবু স্নান করতে খুব ভালোবাসে, জলে গেলে খুব খুশি হয় বাবু। তো চলো ওকে আগে স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখো ঘরে পাড়া দেওয়ার মতন জায়গাটুকু নেই, কারণ সব জায়গায় বাদাম দিয়ে মেলা আছে। আর চলো এখন বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিই, দেখি বাবু ঘুমায় কি না। মনে তো হচ্ছে ঘুমাবে না, তো তাও চেষ্টা করে দেখি। তো দেখো বাবুকে আর কি ঘুম পাড়াবো, বাবু তো ঘুমালোই না। তারপরে আমি ভাস্তির কাছে দিয়ে উঠানটা ঝেড়ে নিচ্ছি, টুকটাক যা যা কাজ আছে করে নিচ্ছি। তো ওরা আমার পিছন পিছন ঘুরতেছিল যে কখন হবে কাকি তোমার কাজ। তো চলো স্নান টান করে নিই, তারপরে দেখা হচ্ছে, যেহেতু বাবুকেও নিতে হবে কোলে।
তো দেখো এখানটায় পুজোর জন্য ফুল নিয়ে নিচ্ছি, কারণ পুজোটাও দিয়ে দিই। তো ওইদিকে আমার ভাস্তিরা বলছে যে কাকি তোমার কখন হবে, ভাইকে নাও। তো আমি বলছি একটু দাঁড়াও, আমি নিচ্ছি। তো বলছি ঠিক আছে তাড়াতাড়ি করো। তো তারপরে এই দেখো পুজো টুজো দিয়ে বাবুকে কোলে নিচ্ছে। তো বাবু দেখো এখন ঘুমানোর জন্য কেমন করছে। তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, আর আমি একটু রেস্ট করি, সারাদিনে ক্লান্ত একদম আমি। তারপরে বিকালের দিকে বড়মশাই চলে গেল বাজারে। তো আবার বলছিল যে পূজা আছে ওখানটায় আমাকে যেতে, তো আমি যাব না। তারপরে ঘরে এসে ম্যাগি বানালাম, আমি একটু খেলাম, বাবু একটু খেলাম। তো দেখো এই যে কটক ম্যাগি নিয়ে নিয়েছি, আর দুটো মশলা নিয়ে নিয়েছি, আর এই দেখো ম্যাগি। আর আমার কিন্তু ম্যাগি খেতে খুব ভালো লাগে, জানি না কেন ভালো লাগে। তো আমার মতন কার কার ভালো লাগে ম্যাগি খেতে সবাই কমেন্টে জানিও। তারপরে দেখো রাত্রে পূজা হয়েছিল, খিচুড়ি নিয়ে এসেছিলো। তো রাতে আর ভাত টাত খাওয়া হয়নি, খিচুড়ি নিয়ে আসছিলো, ওখান থেকে একটু খিচুড়ি খেয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, কার কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা, গুড নাইট।